রাস্তার পাশে বসে ঘাস ও খড় বিক্রি করছেন যে মানুষটি, তিনি আসলে একজন শিক্ষক। দিনাজপুরের বিরামপুরে একটি বিদ্যালয়ে 23 বছর ধরে শিক্ষকতা করছেন। তবে এমপিওভুক্ত না হওয়ায় বেতন পান না, ফলে মানবতার জীবনযাপন করতে হচ্ছে তাকে। এই শিক্ষকের নাম আব্দুল হামিদ। দিনাজপুরের বিরামপুর উপজেলার দুর্গাপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক তিনি। বেতন না হলেও এই বিদ্যালয়ের শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছেন আব্দুল হামিদ। নিয়মিত ক্লাস নেন এই শিক্ষক। কৃষি বিষয়ে সহকারী শিক্ষক হিসেবে পাঠদান করান তিনি। পাঠ্য বইয়ের জটিল বিষয়গুলো সরল ও সাবলীল ভাষায় বুঝিয়ে দেন শিক্ষার্থীদের। 4 গুণ শক্তিশালী এনজাইম ও অধিক ফেনা সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ মাত্র 70 টাকায়। 1993 সাল থেকে দুর্গাপুর উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠার সময় থেকেই যুক্ত আব্দুল হামিদ। 1993 সালে এই প্রতিষ্ঠা লগ্ন থেকে, অর্থাৎ প্রতিষ্ঠা নির্মাণ শুরু থেকেই আমি এই প্রতিষ্ঠানে, আমার তো জীবন জীবিকা এখান থেকে তো কোনো অর্থ পাই না যে অর্থ দিয়ে আমি আমার সংসার চালাবো। শেষ পর্যন্ত আমাকে এই গবাদি পশুর খাদ্য এবং ঘাস পাতা এগুলো বেচা কিনা করি। এই বেচা কিনা করে আমার জীবন জীবিকা এবং বিবি বাচ্চা লালন পালন। শিক্ষক আব্দুল হামিদের পাঠদান নিয়ে খুশি তার ছাত্রছাত্রীরা। আমাদের হামিদ স্যার, তিনি আমাদের কৃষি বিষয়ে ক্লাস নেন। তিনি ক্লাসে খুব সুন্দরভাবে বোঝান। তেনার ক্লাস করলে আর বাসায় গিয়ে পড়তে হয় না। কৃষি স্যার, ইনি আমাদের ভালোভাবে ক্লাস করায় এবং ক্লাসের পর ক্লাসে মুখস্থ করে নেন। আমাদের এই যে স্যার, কৃষি স্যার, স্যারকে আমরা মানে বেতন পাইনি, তো স্যার আমাদের অনেক কষ্ট করে পড়ায়। তো আমরা চাই যে স্যারের যেন বেতনটা দেওয়া হয়। আব্দুল হামিদের পরে 1996 সালে দুর্গাপুর উচ্চ বিদ্যালয়ে যোগ দেওয়া এই সহকারী শিক্ষক চান তার সহকর্মীর বেতন হোক। উনি ওনার সার্ভিস কন্টিনিউ চালিয়ে আসছেন, এখন পর্যন্ত উনি ক্লাস চালিয়ে যাচ্ছেন। আমি যেটা মনে করছি যে এই মানবেতর জীবনযাপনের জন্য তার বিলটা হওয়া দরকার। কারণ একজন শিক্ষক তার বেতন পান না, অথচ সে ক্লাস চালিয়ে যাচ্ছেন কন্টিনিউ। এখানে বিবেকের বাধা হওয়া উচিত যে শিক্ষকটির বিল দেওয়া দরকার। আমি সরকার বাহাদুরের কাছে আশা করছি যে ওনার বিল দ্রুত উনি যেন ব্যবস্থা করেন। আব্দুল হামিদকে এমপিওভুক্ত করার জন্য দুর্গাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রচেষ্টা জারি রেখেছেন। দীর্ঘদিন ধরে সে এই অত্র বিদ্যালয়ে প্রতিষ্ঠা লগ্ন থেকে চাকরি করিয়ে আসতেছেন। 2001 সালে প্রতিষ্ঠানটি এমপিওভুক্ত হয়, কিন্তু কোনো কারণে সবার বিল হলেও জনাব হামিদ সাহেবের বিলটি হয়নি। আমি বিদ্যালয়ের দায়িত্বভার গ্রহণ করার পর হামিদ সাহেবকে সাড়া যোগাই এবং কাগজপত্র রেডি করি। সেই সঙ্গে তার সঙ্গে যোগাযোগ করে কাগজপত্রটি দিনাজপুর শিক্ষা অফিসে পাঠিয়েছি। সেখান থেকে এখন কি অবস্থা আমি ঠিক জানি না, তবে তার এই মানবতার জীবনযাপন থেকে কিভাবে উদ্ধার হবে এই জাতির কাছে আমার প্রশ্ন। বিরামপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শমশের আলী মণ্ডল বলেছেন, আব্দুল হামিদের সব কাগজপত্র সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে। কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্ব সহকারে দেখবে বলে তিনি আশা করছেন। 4 গুণ শক্তিশালী এনজাইম ও অধিক ফেনা সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ মাত্র 70 টাকায়।